করলে এই যে আরেকজন। এই সেম জিনিসটাই, ভালোবাসা কিন্তু বদলায় না। আপনি প্রিয়, আপনি হ্যাঁ, মন দিয়ে যাকে আমার যখন প্রেজেন্ট যে থাকবে তাকেই আমি ভালোবাসি, মন থেকে ভালোবাসেন। মন থেকে ভালোবাসি। এই just কিন্তু এইটাই। যখন সে আমাকে ছেড়ে চলে যাবে তখন আমি তো বেছে নেব আর কি। তাহলে তো এইটাই হইলো ভালোবাসা। আচ্ছা। আপনার ভালোবাসা কখনো বদলাবে না, শুধু দেহটা বদলে আচ্ছা, যাবে। ডাবল টাইমিং এর ব্যাপারটা কি আপনারা কি থাকবে? না না, সেখানে আপনার মন বদলাবে না, মানে দুজনকে একসাথে ভালোবাসতে পারবেন? নো নো, একজনকেই ভালোবাসি। একজনকে ভালোবাসবেন, যাকে ধরবেন সেই শেষ পর্যন্ত থাকবে। তার সঙ্গে যখন সম্পর্কটা একেবারে ফাইনালি শেষ হবে তারপর আরেকজনকে আমি 2-1 দিনের ভেতরে আরেকজনকে। আপনি হিরো আলমকে ভালোবাসার আগে ডাবল টাইমিং করছেন কখনো? নো, একটু সত্য কথা বলেন। না। আপনি জানেন ওই যে হিরো আলম ভাই যেদিন ওকে ডিভোর্স দিছিল, আমি কিন্তু হিরো আলম ভাইয়ের পাশে আসলাম। আপনারা আসলেন কিনা জানি না, 800 টাকা দামের মিষ্টি নিয়ে আমি ওর পাশে বসেছিলাম। হিরো আলম যখন বলছে মিথিলা 1 তালাক 2 তালাক 3 তালাক, আমি বলছি ভাই মিষ্টিটা খান। বলেন, আপনি কিছু বলেন। ওর অফিস থেকে কিন্তু আমি বের হয়ে আসে ওর লক দিয়ে দিয়েছি ওই দিনেই, তাহলে এমন তো লেট হয় নাই। তাহলে আমরা কি বলতে পারি না আপনি সুযোগ সন্ধানী? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই, আমি তো অনেক আগ থেকে সুযোগ নিচ্ছি। আর নাইলে আমি হিরো আলমকে মিষ্টি খাওয়াবো কেন? আপনারা দেখেন যে দিন ডিভোর্স দিছে ওই দিন আমি ওর অফিসে, আমি জানতাম যে হিরো আলম ওই দিন ডিভোর্স দিবে, এজন্য আমি মিষ্টি নিয়ে গেছি। আপনারা ভিডিও গুলো দেখবেন 10 মিলিয়ন 15 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে। তুমি এখন আমাকে মিষ্টি খাওয়ানি। আমি খাওয়াবো তো, আগে তো ওকে খাওয়াই, আমি খাটাটা সরাই দেবো না। আপনাকে রুমে নিয়ে খাওয়াবে, কারণ সে পার্সোনাল ভাবে খাওয়াইতে পারে, যেহেতু বিয়ে না, হয়েছে। সবার সামনে খাওয়াতে হবে। হ্যাঁ, সবার সামনে খাওয়াবো, পার্সোনাল খাওয়াবো, আচ্ছা অসুবিধা নেই। লিটন ভাই, হ্যাঁ আপনার